हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 37। शृणुन् गुणन् समरयश्च शृणुन् गुणं समरयश्च चिन्तयन् नामानि रूपाणि च मङ्गलानि ते त्रियासु यश्च चरणारविन्दयो रविष्टचेता न भवाय कल्पते। शब्द बोला আছে শুনুন, নিরন্তর ভগবানের কথা শ্রবণ করে। শ্রবণ কীর্তন বিষ্ণু। গণন মানে ভগবানের পবিত্র নাম এবং লীলা কীর্তন করে অথবা পাঠ করে। সংস্মরণ ভগবানের শ্রীপাদ পদ্ম এবং রূপ নিরন্তর স্মরণ করে। চ এবং চিন্তয়ন ভগবানের চিন্ময় কার্যকলাপ ধ্যান করে। নামানি তার দিব্য নাম, রূপানি তার চিন্ময় রূপ, চ ও মঙ্গলানি যা সর্বতভাবে চিন্ময় হওয়ার বলে মঙ্গলময়, তে আপনার ত্রিয়াসু ভগবত ভক্তিতে যুক্ত হয় যিনি তৎচরণ অরবিন্দায় আপনার শ্রীপাদ পদ্মে অভীষ্ট চেতা। এই প্রকার কার্যকলাপে সম্পূর্ণরূপে মগ্ন ভক্ত না ভবায় জড় জাগতিক পদের জন্য কল্পতে উপযুক্ত। অনুবাদ। হে ভগবান, আপনার শ্রীপাদ পদ্মে অভিষ্টেচিত হয়ে যারা আপনার দিব্য নাম ও রূপ নিরন্তর শ্রবণ কীর্তন ও ধ্যান করেন এবং অন্যদের স্মরণ করান, তারা সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পারেন। তাৎপর্য। ভক্তিযোগ কিভাবে অনুশীলন করা যায় তাই এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ব্যক্তি তার কর্ম, মন এবং বাক্যের দ্বারা কর্মণা মনসা গিরা ভগবানের সেবায় তার জীবন উৎসর্গ করেছেন। ইহা যস্য হরের দাস্য, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন, নিখিলাম্ভু ব্যবস্থাসু তিনি আর জড় জগতের বন্ধনে আবদ্ধ নয়, তিনি জীবন মুক্ত শৌচ্যতে। এই প্রকার ভক্ত জড় দেহে থাকলেও সেই জড় দেহের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, কারণ তিনি চিন্ময় স্তরে অবস্থিত। নারায়ণ পরা সর্বেন কুতশ্চন বিভ্যতি। ভক্ত যেহেতু চিন্ময় কার্যকলাপে যুক্ত, তিনি আর জড় দেহের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে ভীত নন। শ্রীমদ্ ভাগবত 7:17-28 এই জীবন মুক্ত অবস্থার দৃষ্টান্ত প্রদান করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদান করেছেন। মম জন্মানি জন্মনীশ্বরে ভবদা ভক্তির অহেতুকি ত্বয়ি। হে ভগবান, আমি কেবল এই প্রার্থনা করি যে জন্মান্তরের যেন আমি আপনার অহেতুকি ভক্তি লাভ করতে পারি। শিক্ষাষ্টকম 4। ভগবানের ইচ্ছায় ভক্তকে যদি পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করতেও হয়,
তবুও তিনি ভগবত ভক্তি সম্পাদন করতে থাকেন। মহারাজ ভরত যখন একটি ভুল করার ফলে পরবর্তী জীবনে হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তখনও তার ভক্তি ব্যাহত হয়নি, যদিও তার অবহেলার জন্য তাকে একটু পশু ভোগ তাকে একটু দণ্ড ভোগ করতে হয়েছিল। নারদ মুনি বলেছেন যে কেউ যদি ভগবত ভক্তি স্তর থেকে অধপতিত হন তবুও তিনি বিনষ্ট হন না, কিন্তু অভক্তরা ভগবানের সেবায় যুক্ত না হওয়ার ফলে মৃত্যুর পর তাদের সবকিছু শেষ হয়ে যায়। তাই ভগবদ গীতায় 9/14 অনুমোদিত হয়েছে যে সর্বদা অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে যুক্ত থাকা উচিত। সততং কীর্তয়ন্তমাং অন্তস্য চ দৃঢ়ব্রতা নমঃ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হয়ে যদি ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করে, কখনোই এই নবদা ভক্তির পন্থা পরিত্যাগ করা উচিত নয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম ইত্যাদি। তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ পন্থাটি হচ্ছে গুরু, সাধু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রবণ করা। শ্রবণম সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য। কখনো অভক্তদের ভাষ্য বা বিশ্লেষণ শ্রবণ করা উচিত নয়। কখনো অভক্তদের ভাষ্য বা বিশ্লেষণ শ্রবণ করা উচিত নয়। শ্রীল সনাতন গোস্বামী তা কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি পদ্ম পুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছেন, অবৈষ্ণব মুখাত ঘিন্ন পুতং হরি কথামৃতম শ্রবণং কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। এই নির্দেশ আমাদের কঠোরভাবে পালন করা উচিত এবং কখনো মায়াবাদী, নির্বিশেষবাদী, শূন্যবাদী, রাজনীতিবিদ অথবা তথাকথিত পণ্ডিতদের কাছ থেকে শ্রবণ না করার চেষ্টা করা উচিত। এই প্রকার অসৎসঙ্গ নিষ্ঠা সহকারে পরিত্যাগ করে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকেই কেবল শ্রবণ করা উচিত। শ্রীল রূপ গোস্বামী তাই নির্দেশ দিয়েছেন, শ্রী গুরু পাদাশ্রয় গুরু হওয়ার উপযুক্ত শুদ্ধ ভক্তের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে গুরু হচ্ছেন তিনি যিনি নিষ্ঠা সহকারে ভগবত গীতার উপদেশ অনুসরণ করেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 7/128। জাদুকর অথবা যারা অর্থ উপার্জনের জন্য শাস্ত্রের কদর্থ করে তারা কখনোই গুরু নয়। পক্ষান্তরে গুরু হচ্ছেন তিনি যিনি শ্রীকৃষ্ণের উপদেশ ভগবত গীতার বাণী যথাযথভাবে প্রদান করেন। শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব, সাধু, গুরু এবং শাস্ত্র থেকে শ্রবণ করা অবশ্য কর্তব্য। এই শ্লোকে ক্রিয়াসু শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক শ্রমের দ্বারা ভগবানের ব্যবহারিক সেবায় যুক্ত হওয়া কর্তব্য। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের সমস্ত কার্যকলাপে কৃষ্ণ ভাবনাময় পন্থাগুলি গ্রন্থাবলী বিতরণ ভিত্তিক। এই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কাছে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী পাঠ করতে
অনুপ্রাণিত করা উচিত, যাতে আরো ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হতে পারে। এই প্রকার কার্যকলাপ এই শ্লোকে নির্দিষ্ট হয়েছে। ত্রিয়াসু यस्तु चरा नरबिंदयो ত্রিয়াসু যক্তু চরা নারবিন্দয়। এই প্রকার কার্যকলাপ ভক্তকে সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্মের কথা স্মরণ করিয়ে দেবে। কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী বিতরণ করলে মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে। এটি হচ্ছে সমাধি। হরি বল। এখানে বিশেষ করে 37 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। ভগবান এখানে যে কিভাবে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কিরকম নির্দেশ দিয়েছেন, যারা দেখো তারে গো কৃষ্ণ উপদেশ, আর মহাপ্রভু মধ্যলীলাতে কি কি বলেছেন এই তাৎপর্য আমরা শুনতে পাচ্ছি। তার জন্য সবাইকে আমার অনুরোধ, আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন, নাহলে পড়ুন। এই পড়া এবং শ্রবণ করার মাধ্যমে দিয়ে আপনাদের সার্বিক মঙ্গল হবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আপনারা মুক্তি পাবেন। আর কি হবে না, আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তি হবে। একটা শব্দ যদি আপনারা আহরণ করতে পারেন, কিংবা একটা শব্দ যদি আপনারা বুঝতে পারেন, তার জীবনের পরিবর্তন হয়ে যাবে। তার জন্য স্বয়ং ভাগবতে ভগবান স্বয়ং লীলা করছেন, যেটাকে আমরা এই শ্রবণ মাধ্যমে দিয়ে মহান মহান গোস্বামীদের যে কথা অনুভূতি তার মধ্যে আছে। যেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদি ইত্যাদি যে গোস্বামী আছেন আমাদের, তাদের কথাও এর মধ্যে আছে। কিরকম একজনকে বাণী প্রচার করতে হবে এবং গুরু কিরকম হওয়া উচিত, তা সবকিছু আমাদের এই তাৎপর্য থেকে আমরা জানতে পারছি। তার জন্য ভগবান রাতুল চরণে আপনাদের জন্য প্রার্থনা, আপনারা সবাই ভালো থাকুন, মঙ্গলে থাকুন। সর্বে ভন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।